শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, ভালো আছি খারাপ দুটোই আছি। তো যাই হোক, আজকে সকালটা এখান থেকে শুরু করছি। তো প্রতিদিনকার মতো আমরা আজকে ঘুম থেকে উঠে পড়েছি, আমি সকালেই উঠে পড়েছি, সবাই উঠে পড়েছে। উঠে আমি একটু লেট করে ফেলেছিলাম, শাশুড়ি মা আগেই উঠেছিল। তো ওইদিকে দরজায় জল টল দিয়ে তারপরে দেখো, আর এখন ওই বিছানা চাদরগুলো ছিল কালকের ছিল, সেইগুলো আজকে ধুলাম। কী বলো তো, এখন এই বৃষ্টি এই রোদ, তার জন্য আর সে বেশি কিছু ধোয়া হয় না। আর আজকে দেখো আমি ধুয়ে নিয়েছি বিছানা চাদর, অনেক কিছুই ধুয়েছি। ওপরেও মেলে এসছে, এখানে আবার যে কেউটা ছিল সেটা আমি বাইরে মেলছি। তো যাই হোক, তো এগুলো আমি এখন রোদে মেলে নিই। এখন দেখতেই পাচ্ছ রোদটা আস্তে আস্তে উঠছে, আবার কখন বৃষ্টি পড়ে যাবে কেই জানে। তো তার জন্য আমি সকাল সকাল আগে বাসি কাজের মধ্যে আগে জামা প্যান্টগুলো আগে মেয়ের আমার যাই হোক সব কিছু ধুয়ে নিই, তারপরে সব কাজ করি। না হলে যদি না শোকে, তাই জন্য তাড়াতাড়ি করতে হয়। আর এখানে দেখো অনেক দিন ধরে চাটাইটা ধোবো বলছিলাম, ধোয়ার টাইমই পাচ্ছিলাম না। তা ভাবলাম যে আজকেই ধুয়ে দিই, যেহেতু আজকে রোদ দেবে ভাবলাম। তো পরে আবার জানো তো, পরে দুপুরবেলায় বৃষ্টি হয়েছিল। এটা যেহেতু সকালে ব্লগটা করেছিলাম, তো সকালে এটা আমি বিকালে ছাড়ছি, তো তার জন্য দেখছি কি বিকালে বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, তো অনেক দিন পরেই ব্লগটা নিয়ে আসলাম। আর তোমাদেরকে তো বলেইছিলাম যে একটু ব্লগটা ভিডিও দিতে লেট হবে। আর এই দেখো ঘরে এসে আমি ঘরে এখনো কিছুই গোছাইনি। আর একে দেখতে পাচ্ছ জামা প্যান্টের ওপর পুরো বসে রয়েছে। আর দেখতে পাচ্ছ আমার মেয়েকে, আমার মেয়ে এখন অনেকটা আগে থেকে অনেকটা ভালো আছে আর সুস্থও আছে। আর ওর মুখে দেখে অনেকটা দেখো কেমন গোটা হয়েছিল। আর এই ভিডিওটা হচ্ছে আমি আগে একটু সকালে করে রেখেছিলাম। তো এই দেখো দেখতে পাচ্ছ, আর মেয়ের মুখে কি হয়েছে, গলাতে পুরো মুখ পুরো ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর সব একে দেখে তো কেমন যে লাগছে এখন, এখন অনেকটা বেটার আছে, ভালো আছে। আর যখন হয়েছিল এটা কেউ বলছিল ফক্স হয়েছিল, আর কেউ বলছে কি একটা বেশ বলছিল। তো যাই হোক, এটা বলছিল সবাই ফক্স, তো এর জন্য ভীষণ মন খারাপ, দেখতেই পাচ্ছ। তো এখনও ভালো আছে। আর ওর এই ফক্সটা হচ্ছে প্রায় 15-16 দিনের কাছাকাছি রয়ে গেছিলো। অনেকের 1 সপ্তাহের মধ্যে চলে যায়, তো ওর দেখছি অনেক দিন ছিল। আর যাই হোক, ও জ্বালাতন করেনি জানো তো, এরকম হয়েছিল তবুও খেলছিল, সব কিছু ইয়ে করছিল, ও বুঝতেই পারেনি যে ওর অসুস্থ। তো এখন দেখতে পাচ্ছ ও ছাদে খেলছে, তাও খেলছে ও। আর যখন মাঝে মাঝে জ্বলছে তখন বলছে যে জ্বলছে। তো যাই হোক, ও এখন একটু ভালো আছে। আর কথায় বলে না যে বিপদ যখন আসে ঠিক চারিপাশ দিয়ে আসে, ঠিক তেমনটাই হয়েছিল। তো এই দেখো আমি এখন রান্না করতে এসেছিলাম, তারপরে ও দোলনা খাচ্ছিল। ও দোলনা খেতে খেতে জানো তো দোলনা থেকেই পড়ে গেল, আর পড়ে মুখটা একটুখানি ছুলে গেল, নাকটা ছুলে গেছে। তো আমি ওকে বসিয়ে দিয়ে এসছি, ও একা একাই খাই। তো আজকে কি করে যে পড়ে গেল সে ও নিজেই জানে, আমি বুঝতেই পারিনি পড়ে যাবে। তো যাই হোক, এই জন্যই তো বলে, আর কি বলবো, মনটা সত্যি খারাপ আছে সকাল থেকে। তারপর ভাবলাম যে আগে রান্নাটা করে নিই, তারপরে ঘরের কাজগুলো করবো কমপ্লিট। এই জন্য আমি রান্নাটা তাড়াতাড়ি করতে আসলাম, কারণ আমার বড়মশাই কাজে যাবে। তো তাড়াতাড়ি করে ওকে দিয়ে দেব, তারপরে ঘরের কাজ কমপ্লিট করব। আর যেহেতু আমার মেয়ের শরীরটা যেহেতু খারাপ, তো ওর জন্য যেহেতু সবাই বলছে এটা পক্স, তো নিরামিষই খেতে হয়। তো আমরা এই কদিন ধরে প্রায় নিরামিষই খাচ্ছি, প্রায় 10 দিন ধরে তো নিরামিষ চলছে আমাদের বাড়িতে। আর সব কিছু সাদা তেল দিয়েই খাচ্ছে, সাদা তেল আর হচ্ছে লঙ্কা, কাঁচা লঙ্কা, আর কিছুই না। তো ওইদিকে দেখো আমার ডালটা হয়ে গেছে, ডালে ফোড়ন তো দেবো না, শুধু সাদা ডাল, এটা হচ্ছে মুগ ডাল, আর লঙ্কা দিয়েছিলাম একটুখানি, ব্যাস ওটা লবণ দিয়ে সিদ্ধ করে নামিয়ে নিচ্ছি, ওটাই আজকে হবে। আর এইখানে সাদা আলু ভাজা, আর এটাকে কী বলে তেলা কচু না কুঁদরি, তো যাই হোক বলে। তো এইদিকে দেখো আমি কড়াইয়ে তেল দিয়েছি, আর এইদিকে লঙ্কাই দিয়েছি ফোড়ন। আমার এটাতে আলু ভাজাতে ফোড়ন দেবো না, এমনি শুধু আলু ভাজাটা করে দিয়ে এটা দিয়ে, তো সব কিছু সাদা তেলেই হচ্ছে। তবে বেশ ভালো লাগছে খেতে। আর আমি তো ঠিক করে খেতেই পারছি না, আমার মেয়েকে ওকে দেখে আমারই কেমন যে লাগছে, আমার খেতেই পাচ্ছি আমি, আমার খেতে ইচ্ছে করছে না ওকে দেখে, নিজেকে অসুস্থটা লাগছে।
তো যাই হোক, ওরও এখন অনেকটা, তো আগে মানে প্রথমে দেখালাম ওর অনেকটা কমে গেছে। আর এই যে প্রথমে দেখালাম না যেটা দ্বিতীয়বারেরটা, ওটা হচ্ছে তার আগে আমি কিছুটা ভিডিও করে রেখেছিলাম, ওটাই তোমাদেরকে যে দেখালাম। তো এখন আমার মেয়ে একটু ভালো আছে। আর ও এখন হয়ে গেছে প্রায় 1 সপ্তাহ 8 দিন মতো হয়ে গেছে, তো অনেকটা প্রায় শুকিয়ে গেছে। তো সবাই বলছে যে ডাবের জল দিয়ে নাকি চান করতে দিতে হয়। তো ওকে আমি আজকে সব চান টান করিয়ে তারপরে আজকে আমি স্নান করবো। মানে আমি স্নান তো আমি রোজই করি, তো সাবান তেল এইগুলো তো কিছু ইউজ করা যায় না, তো তার জন্যই আর ইউজ করা হয়নি। তো আজকে হচ্ছে আমি শ্যাম্পু করে নেবো মাথা। আমি তো প্রায় আজকে 10 দিন হয়ে গেছে আমার মাথা ঘষিনি, এমনি জাস্ট জল দিয়ে ধুয়েছি। তো আজকে আমি মাথা ঘষে দেবো। আর ওকেও স্নান করিয়ে দেবো, ও অনেকদিন স্নান করিনি, ওকে এমনি স্নান করিয়ে দেবো, আর পরে ওকে গায়ে সাবান লাগিয়ে চান করিয়ে দেবো। তো এদিকে দেখো আমি রান্না বান্না করে নিচ্ছি, আর তারপরে রান্না করতে করতে আমার এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটাকেও নামিয়ে নিয়েছি। তো তারপরে দেখো আমার এদিকে আর বেশিক্ষণ মানে বেশি কিছু করিনি, ওই যে সিম্পল রান্নাই করেছি। তো এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এইগুলো সব ওভেনগুলো সব মুছে একবারে ধুয়ে টুয়ে তারপরে ঘরে যাব। আর যেহেতু মেয়ে এতক্ষণ ধরে একটু খেলছিল, বাইরেই খেলছিল, যেহেতু এরকম হলে আবার বাইরেও আসতে নেই, তো ছোটো মানুষ বোঝেও না, তো বাইরেই খেলছে ও ঘরের মধ্যে। আর এখন দেখো মানে এই রোদ এই গরমে, তো এখন আমার দুপুরবেলা ভীষণ গরম লাগছিল। তো আমার এখন প্রায় বেজে গেছে 10টা, সাড়ে 10টা হয়ে গেছে। তো আমার বরকে আমি এখন খেতে দিয়ে দেবো, আর ওই চলে যাবে কাজে। আর এদিকে দেখো আমি কী রান্না করেছি। এদিকে ছিল আলু আর মানে কী এটাকে বেসনের বড়া বানিয়েছিলাম, আর এদিকে কুঁদরি আলু ভাজা, আর এদিকে হয়েছিলো আলু ভাজা, আর করলা আর আলু ভাজা ছিল ওটাতে। তো ওগুলো কমপ্লিট করে কিছুটা বাসন ছিল, ওগুলো ধুয়ে মুছে তারপরে একবারে সোজা চলে এসেছি ঘরে। তো দেখো আমি খাটটাকে মুছে নিচ্ছি। আমি খাটটা মুছি না, মাঝে মাঝে মুছে নিই, সবসময় তার টাইম পাওয়া যায় না, আর মোছাও যায় না। আর সব কিছুতে ভিডিওতে কি দেখানো যায়? তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর যারা আমার পুরনো বন্ধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু এই ভিডিওটা দেখছে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। তো এদিকে তো খেলছিল, তো আমি তাই এদিকেই কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করছি, না হলে ও আবার এসে ঘরের মধ্যে করবে। তারপর ওকে স্নান করিয়ে দেবো, তারপরে হচ্ছে আমি স্নান করে নেব। ওকে না স্নান করিয়ে দিলে যদি আমি স্নান করে নিই, ও আমাকে পুরো ভিজিয়ে দেবে, জল আমাকে গায়ের মধ্যে না ও জল দিয়ে দেয়। তার জন্য আমি এগুলো ঘরের কাজগুলো সব মানে মুছে কমপ্লিট করে তারপরে একবারে ওকে স্নান করাবো। আর ঘরটা কী বলতো, ঘর তুমি যতই গোছাও না কেন আর যতই ভালো করে পরিষ্কার করে রাখো না কেন, ঘর 1 ঘন্টার মধ্যে উল্টো পাল্টো হয়ে যায়, যে উলট পালট করে দেবে। তো আমি ভাবছিলাম যে ওর নামে একটু পুজোই দিয়ে দেবো, জানো তো। এখন যেহেতু ও একটু ভালো হয়ে গেছে, তো দেখি এই সময় করে মানে 2 দিনের মধ্যে গিয়ে, আর যেহেতু এই তো এখন যেহেতু চান করিয়ে দিলাম, তো ওর এখন অনেকটা ফ্রেশ লাগছে, শুকিয়ে গেছে। তো ভাবছিলাম যে ওর নামে 2 দিন পরে গিয়ে পুজোটা দিয়ে আসবো। যতই তাড়াতাড়ি করে কাজ করো আর যাই করো, রান্না বান্না করে এসে যদি ঘরটা পুরো মুছে স্নান টান করা যায়, তাহলে আরও বেশি নিজেকে ফ্রেশ লাগে মনে হয়।
তো আজকে হচ্ছে সাবান মানে আজকে হচ্ছে অন্য লবণ দিয়ে ঘর মুছছে। আজকে সবাই বলে কি যে লবণ দিয়ে ঘর মুছলে নাকি বাস্তুর দোষ কেটে যায়। তো যাই হোক অনেকে বলে, তো তার জন্য আজকে লবণ দিয়ে ভালো করে ঘরটা একেবারে মুছে নিচ্ছি আমি। আর এই দেখো এটা কী বলো তো, আমি তারপরে দেখো ঘরটর মুছে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি আর আমিও স্নান করে নিয়েছি। স্নান করে হচ্ছে এটা কী বলো তো, এটা হচ্ছে চন্দন পাউডার। এটা হচ্ছে জল দিয়ে গুলে নেবো, এটা জল দিয়ে গুলে মুখে মাখবো, মানে মেয়েকে মাখিয়ে দেবো। তো আমিও মাখবো। কী বলো তো, ওকে যদি মাখিয়ে দেন ও মাখতে চাইবে না, আমি যদি মাখি তাহলেও মাখবে। যেহেতু ওর ফক্স বেরিয়েছিলো তো ওর তো গালের মধ্যে কিছুটা গোটা গোটা রয়ে গেছে, মানে কিছুটা না অনেকটা গোটাই রয়েছে। পুরো দাগগুলো মেটানোর জন্য সবাই বললো যে চন্দন গুঁড়া পাউডারটা, মানে চন্দনের গুঁড়ো যে পাউডারটা থাকে ওটা নিয়ে তুই মুখে মাখিয়ে দিও, দেখবে অনেকটা প্লেন হয়ে যাবে দাগগুলো। তো সত্যি কথা দেখো, আমি 2 দিন ধরে কিন্তু ওকে ইউজ করাচ্ছি, তো অনেকটা মনে হচ্ছে মানে ভালো হয়ে গেছে। আর 1 সপ্তাহের মতো ইউজ করাই, দেখি কী হয়। আর এই দেখো আমি তো স্নান করে নিয়েছি বলেছি, ওকেও করিয়ে দিয়েছি। আর আমি হচ্ছে আজকে শ্যাম্পু করে স্নান করেছি। মানে এই 10 দিন ধরে মাথায় মনে হয় অনেক কী ভার লাগছিলো নিজেকে, মানে অনেকটা চুল কেমন হয়ে গেছিলো। তো এখন শ্যাম্পু করার পর নিজেকে এখন মনে হচ্ছে হালকা মনে হচ্ছে মাথাটা। আর তারপরে আমি হচ্ছে চন্দন পাউডারটা গুলে আমি মেখে নিচ্ছি। আর আমি না মাখলে তো মাখবে না, তার জন্য আগে আমি মেখে তারপরে হচ্ছে ওকে মাখিয়ে দেবো। তো ও আমার কাছে গিয়ে কিন্তু বলছে যে আমাকে মাখিয়ে দাও না মা, বলছিল। তা আমি বললাম কি ঠিক আছে দাঁড়া। আর যেই মাখাতে যাচ্ছে ও এমনি পালিয়ে যাচ্ছে। আর এই চন্দনটা মাখার পর সত্যি কথা মানে মুখটা এত ফ্রেশ লাগছিল, মানে অনেকটা ফ্রেশ লাগছিলো, মানে একদম অনেকটা রিমুভ মতো লাগছে। যেগুলো ধরো কালো কালো দাগ স্পট থাকে ওগুলো নাকি মাখলে অনেকটা চলে যায়। তো ইউজ করে দেখি, আমি তো কোনো দিন ইউজ করিনি, তো ওই প্রথমবারই করছি। আর মেয়েকেও মাকে দেখতে পাচ্ছি ওর মুখে ওই দেখো গোটাগুলো হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, ও কিছুটা রয়ে গেছে। এই দেখো ওইগুলো তো গলায় মুখে অনেক জায়গায় রয়েছে, এই জন্য ওকে ওই পাউডারটা মানে চন্দন পাউডারটা মাখিয়ে দেবো। তো ওকে ওইদিকে দেখো আমি মাখিয়ে দিয়েছি, মাখিয়ে ওকে তারপরে আমি মুখে নিয়েছিলাম, তারপরে আধ ঘন্টার মতো রেখে তারপরে হচ্ছিলাম ধুয়ে নিয়েছিলাম। আর এই কিছুটা জামা প্যান্ট ছিল সেইগুলো হচ্ছে আমি একটু ভাঁজ করে নিচ্ছি। তো এইগুলো দেখতেই পাচ্ছি, এগুলো হচ্ছে সকালে যেহেতু ধুয়ে মেলেছিলাম না, ওইগুলো হচ্ছে শুকিয়ে গেছে। তো তার জন্য ওটাই হচ্ছে আমি মানে শুকিয়ে গেছে, তা ভালো ওগুলো ভাঁজ করে একবারই রেখে দিই, পরে আবার টাইম পাবো না ভাঁজ করে। বিকেলে হলে ও বলবে ঘুরতে যাবো, তো তার জন্যই তাড়াতাড়ি করে। তো দেখো তারপর সব কিছু গুছানো কমপ্লিট করে আর এইদিকে দেখো ভাত নিয়ে চলে এসেছে। দেখো সাদা ডাল, আর এদিকে হচ্ছে করলা আলু ভাজা, আর এখানে তো আলু ভাজা, আর এখানে কুঁদরি আলু ভাজা, আর মানে বেসনের বড়া আর আলু দিয়ে। এটাই হচ্ছে আজকে আমাদের। আজকে হচ্ছে আমরা নিরামিষ, মানে আজকে লাস্ট নিরামিষ চলবে, মানে তারপর পুজো দেবো, তারপরে 2 দিন থেকে সামনে হলুদ খাবো, মানে হলুদ ছাড়া সাদা তেল দিয়ে খাচ্ছি না এখন। তো তারপর ওকে আমি এখন খাইয়ে দেবো। তো দেখো ও খেতেই চাইছে না, মানে এখন শুধু ও মাছ মাংস খায় না। আর এখন এই যেহেতু শরীরটা ভালো নেই, হয়তো শুধু বলছে কি মাছ দাও না মা, আমাকে মাছ দাও, শুধু এই কথাটাই বলছে জানো। তো যাই হোক ওইদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে দেখো এটা হচ্ছে লটকন, তো আমি এটা না কোনো দিন খাইনি, এটা হচ্ছে আমি প্রথমবার খাচ্ছি। তো যাই হোক মোটামুটি ভালোই খেতে। তো এটা আমি চোখে আগে দেখতাম, কোনো দিন খাইনি, এই প্রথমবার খেলাম, বেশ ভালোই লাগলো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে।